মা এদিকে আসো। রেহান্নার বাচ্চা, রেহান্না। কি হলো? তোমার তো বাচ্চা খেলনা চুল পড়ে যা, পরে সারা জীবন টাক্কু হয়ে বাঁচো। আর ডাক না, যক্ষা হোক, যক্ষা। হাতে কুড়ি কষ্ট, সারা জীবন ল্যাংড়া হয়ে থাকো, করে খাবে। বস্তিতে থাকার লোক তোমাত্র তোর নানার কারণে থাকার ওদের ভাগ মা। আমরা এর বিচার করবো। টগরের বাসার সামনে ময়লা পালাইতে আমি যা করার করছি তুই যা। খবর আছে, প্রতিশোধ দিবে। আমরা প্রতিশোধ নিতে জানি না, তারাই প্রতিশোধ দিতে যায়। ময়লা কি নিলাম কি না, তোমাকে তো বারবার বললাম খাবারটা দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথাও যাচ্ছেন নাকি? একটু আর কি এইদিকে। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কি আপনার অনুমতি নিয়ে যেতে হবে? তা না, তো বেটা এবার খুব খুশি হয়েছে তো, অপমানিত হয়েছো। উলুবনে মুক্ত ছড়ানো অভ্যেসটা খুব খারাপ। উলুবন কাকে বলছি? তো ছড়াবেন যে মুক্ত জীবনে চোখে দেখেছেন? এসছে ভাত পায় না, চা খেতে চাই। মুখের কি ভাষা, সে কি ছিরি মুখের। হ্যাঁ, আমি জীবনে মুক্ত দেখিনি, তোর মধ্যেই জন্ম হয়েছে। আজকে কেন বাবাকে বলেছি গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আর আব্বা যদি হাত না দিত এই বাড়িতে পাস করতে হতো না, বস্তিতে গিয়েই থাকতে হতো। আমার শ্বশুর সাহেব মৃত ব্যক্তি, কি নিয়ে এরকম টানাটানি কেন? আল্লাহ ওনাদের জান্নাতবাসী করে। পারে না ওনাদেরকে বের করতে? তা হয় নাকি? তা কি করে হয়? কি করে হয় টাকলু বেটা? আপনি আমার সঙ্গে ভিতরে আসে তো, আপনার কথা বলার ইচ্ছা হচ্ছে, আসেন আপনি আমার সাথে। এই যে শুনেন, আপনি একা একা বাজারে যান, আমি আপনার সাথে যাচ্ছি।